হ্যালো বন্ধুরা, তোমরাও যদি বাঘ, শিয়াল, পশু পাখি, এমনকি ভূত মানুষ এদের কার্টুন বানাও। কই গো বউ, আরো খাবার নিয়ে এসো। খিদে তো পেট পুরো জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর কত? আনছি বাবা, আনছি। তোমাকে নিয়ে আর পারলাম না। এত খাবার কেউ খেতে পারে? সেই কখন থেকে খেয়েই যাচ্ছ। আরে ওটাই তো আমার গুণ গো বউ। আমি একবার খাওয়া শুরু করলে আর থামতেই পারি না। আচ্ছা, তুমি এত খাবার খাও, পরে তোমার কোনো অসুবিধা হয় না? পেটে ব্যথা করে না? আরে না না, এই জঙ্গলে আমার মতন খেতে আর কেউ পারে না, এমনকি বাঘও না। এমনকি বাঘও না। খবর খবর, নতুন খবর, নতুন খবর। কে? ওর এত বড় সাহস এই কথা বলেছে আমার নামে? শুধু তাই নয় বাঘ মামা, বলেছে একদিন তোমাকেও পানি দিয়ে টুপ করে গিলে ফেলবে। তুই সত্যি বলছিস তো? এ কথাই বলেছে আমাকে? আরে হ্যাঁ বাঘ মামা, আমি আমার নিজ কানে শুনেছি। দাঁড়া, ওর একটা খবর করতে হচ্ছে। বনের রাজা হয়েছে বলে কি যা খুশি তাই করবে? হ্যাঁ, সেটাই তো কথা। আর এমনিতেও ও বনের রাজা হলেও বনের সব প্রাণী কিন্তু তোমাকেই রাজা হিসাবে মানে। তা তো তুই ভুল বলিসনি, বনের সবাই তো রাজা আমাকেই মানে। তারা দেখা হোক একবার, ওকে আমি নদীর জলে ফেলবো। কি বললে বাঘমামা তুমি? বলেছি ওকে আমি নদীর জলে ফেলবো। ওকে আমি নদীর জলে ফেলবো। খবর খবর, নতুন খবর, নতুন খবর। কি বললি? বাঘটার এত বড় সাহস, ও আমাকে এই কথা বলেছে? আরে হ্যাঁ সিংহ মামা, বলেছে তোমার মতন দুটো সিংহকেও নাকি একাই নদীর জলে ফেলতে পারবে। তুই সত্যি শুনেছিস তো? এ কথাই বলেছে আমাকে? আরে হ্যাঁ, আমি নিজ কানে শুনেছি। বাঘটা আজকাল বনের রাজা হতে চাচ্ছে। ও কি কখনো তোমার বরাবরি করতে পারবে? ও যে রাজা হতে চায়। তারা, ওকে একদিন আমি পেয়ে নেই। ওকে পেলেই ও রাজা হওয়ার স্বপ্ন আমি মাটির সাথে মিশিয়ে দেব। ছাড়বে না সিংহ মামা, ওই শয়তানটাকে একদমই ছাড়বে না। এই পচা, অনেকক্ষণ ধরেই তো মাছ ধরছি, একটাও পাচ্ছি না। আজ ঘটনাটা বুঝলাম না, মাছ সব কোথায় গেল? কি জানি শিয়াল ভাই, তোমার বড়শিতে আজ মাছ কেন উঠছে না? আমি তো পেলাম। তুই মাছ পেয়েছিস? হ্যাঁ, এই তো বড় বড় 4টা মাছ পেয়েছি। বউ আজ বড় খুশি হবে, তাই না বলো শিয়াল ভাই? তা তো হবে তোর বউ, কিন্তু আমার বউ তো আমাকে ঝাঁটা পেটা করবে। আরে পচা, একটা কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। কোন কথা শিয়াল ভাই? আমি মাছের জন্য যেই খাবারটা এনেছি এটা তো বিদেশি, এটাতে মাছকে ধরতে কিছুক্ষণ সময় লাগবে, তাই আর কি। ও, এর জন্যই বুঝি তুমি এতক্ষণ মাছ পাচ্ছিলে না? হ্যাঁ, এই যে এখন থেকে পাওয়া শুরু করব, তারপর দেখবি নদীর সব মাছ আমার বড়শিতে। তোমার তো দেখছি কপালই খুলে গেল, নিজেও খাবে বাজারেও বিক্রি করতে পারবে। দেখ পচা, তোকে একটা প্রস্তাব দেই। তুই তো আমার বন্ধু, আর আমরা মাছ ধরতেও এসেছি একই সাথে। তো আমরা দুজনে মিলে যতগুলো মাছ পাবো ততগুলো 2 ভাগ করে দুজনে নিয়ে নিলাম। তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না শিয়াল ভাই। দেখ, তুই মাছ পেয়েছিস 4টা, এখন আমি যদি 8টা মাছ পাই, আমাদের মোট হবে 12টা। সেখান থেকে 6টা তোর আর বাকি 6টা আমার, বুঝেছিস? বাহ শিয়াল ভাই, তাহলে তো বেশ ভালোই হয়। তাহলে আমাকে তোর 4টা মাছ দিয়ে দে। আমি পরে যেই 4টা মাছ পাবো সেই 4টা তুই রেখে দিস। আসলে আমার বউ এই মাছগুলোই খেতে চেয়েছে তো। এই নাও তবে।
যাক, গাধাটাকে গাধা বানানো গেছে। এবার আমি কেটে পড়ি। আজ তাহলে আমি উঠি রে পচা। পেটটা খুবই ব্যথা করছে, আর মনে হয় এখানে থাকতে পারবো না। এ কি শিয়াল ভাই, এটা কি বলছো? বিদেশ থেকে খাবার আনলে এখন মাছ না ধরেই বাড়িতে চলে যাচ্ছ? আরে কাল মনে হয় খাবার একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তাই আজ পেটটা খুবই ব্যথা করছে। আচ্ছা সমস্যা নেই, তোর এই মাছগুলো আমি নিয়ে যাই, আর আমার এই বিদেশি চারার খাবারগুলো তুই রেখে দে। তারপর না হয় যা মাছ পাবি তুই বাসায় নিয়ে যাস। বাহ বাহ, এ তো বেশ ভালো বুদ্ধি। আচ্ছা ঠিক আছে শিয়াল ভাই, তুমি আমার মাছ নিয়ে যাও। মাঝে মধ্যে নিজের বুদ্ধির উপর নিজেরই হিংসে হয়। এত বুদ্ধিও থাকে কারো। যাই হোক, আজ গিন্নি খুব খুশি হবে। গাধাটাকে গাধা বানিয়ে বেশ কয়েকটা মাছ নিয়ে চলে এসেছি। এভাবেই যদি চলতে থাকে তাহলে তো মনে হয় আমি একদিন বনের রাজাই হয়ে যাব। কিরে পটলা, তোর দেখি সাহস অনেক বেড়েছে। তুই নাকি আজকাল বনের রাজা হতে চাচ্ছিস? বনের রাজা যদি তোর মতন হয় তাহলে তো এই ইচ্ছা পোষণ করার দোষের কিছু না। আর তুই আমাকে পটলা বলে ডাকবি না, কারণ বন্ধু ছিলাম আমরা স্কুলে, এখন আমরা বন্ধু না। তবে রে হারামজাদা, এত বড় সাহস তোর! এই যে বাঘ ভাই আর সিংহ ভাই, এভাবে মারামারি না করে আমার একটা প্রস্তাব শুনলে ভালো হতো না বলো? আরে তুই এখানে আবার কোথা থেকে আসলি? না, পাশ দিয়েই যাচ্ছিলাম, দেখলাম তোমরা দুজন মারামারি করছো। না আসলে তোমরা দুজনের কেউই যদি রাজা না হও আর আমাকে রাজা বানিয়ে দাও তাহলে ব্যাপারটা ভালো হয় না? ও, এর জন্যই ছুরি নিয়ে এসেছিস আমাদের ভয় দেখাতে? না না, চিচি, আমি তো গাছ কাটতে এসেছিলাম। ভেবে দেখো, আমাকে যদি তোমরা দুজন রাজা বানাও তাহলে যা সুযোগ সুবিধা চাবে সব কিছুই পাবে। আরে কি হলো, কি ভাবছো? আমাকেই বানিয়ে দাও। বল্টু, আমাদের মারামারি পরে করছি, আগে এই হারামজাদার রাজা হওয়ার শখ মিটিয়ে নেই, চল। খবর খবর, আরো একটি নতুন খবর পেয়েছি, আরো একটি নতুন খবর। কি? এমন কথা তো বাপের জন্মে শুনিনি। বাঘ আর সিংহ নিজেদের মধ্যে মারামারি করছে, তাও বনের রাজা হওয়া নিয়ে। এখন আমাদের কি হবে? সেই কথাই তো আমিও ভাবছি। আমি গিয়ে দেখলাম দুইজন মারামারি করছে আর বলছে আমি রাজা, আমি রাজা। তাহলে তুই এক কাজ কর, তুই আর দেরি করিস না, বনে যত জীবজন্তু আছে সকলকে এই ব্যাপারে জানিয়ে দে। না, নতুন রাজা আসলে তো সবারই এ ব্যাপারে জানা উচিত, তাই না? ঠিক আছে, এক্ষুনি আমি সবাইকে জানিয়ে দিচ্ছি। সম্মানিত পশু পাখিগণ, বনের মধ্যে বাঘ আর সিংহর লড়াই হচ্ছে। যে জিতবে সেই হবে বনের নতুন রাজা। আহা, তোরা সবাই যদি এরকম চুপ করে থাকিস তাহলে আমি বিচারটা করব কি করে, বুঝবো কি করে তোরা কেন এখানে এসেছিস? বিচার যদি করতেই হয় তাহলে তুমি পল্টুর বিচার করো। ও লোকের কাছে আমার নামে বাজে কথা বলে বেড়ায়, আবার ও নাকি বনের রাজা হবে। আমি কি একাই বলি নাকি? ও কি আমার নামে কিছু বলে না? আর আমি যদি রাজা হতেই চাই তাহলে সেখানে সমস্যা কোথায়? না না, এতদিন ধরে সিংহই যদি বনের রাজা হয়ে থাকে তাহলে তোরা আবার নতুন করে ঝামেলা করতে যাবি কেন? কে কতদিন ধরে রাজা থাকলো তার চেয়ে বড় বিষয় হচ্ছে বনের সব প্রাণীরা কাকে রাজা হিসাবে চায়। তুমি জিজ্ঞেস করো সবাইকে, দেখো কে রাজা হিসাবে কাকে চায়। ওর এসব বাজে কথায় তুমি কান দিতে যেও না তো দাদু। তুমি বলেছো তাই তোমার সম্মানে আমি এসেছি, সবসময় তো তোমার কথা শুনেই আমি চলি। সত্য কথা কারোই ভালো লাগে না দাদু। এখন নিজের রাজত্বের উপর যখন টান পড়েছে তখন এসব তো বলবেই। এসব কিছু বাজে কথা দাদু, তুমি বনের সকলকে জিজ্ঞেস করো। 5 জনও যদি ওর পক্ষে ভোট দেয় তাহলে আমি নিজ থেকে রাজত্ব ছেড়ে দেব। ও তো 5 জনের কথা বললো,
একজনও যদি ওর পক্ষে কথা বলে তাহলে আমি জঙ্গলই ছেড়ে দেব। কি হলো দাদু, এত কি ভাবছো তুমি? আচ্ছা ঠিক আছে, বনের মধ্যে একটা ভোট করা হোক। সেই ভোটে যে জিতবে সেই হবে বনের রাজা। হ্যাঁ ঠিক আছে, আমিও এই জিনিসটাই চাচ্ছিলাম। হ্যাঁ, আমিও দেখতে চাই কার কত দম। দাদু, তুমি যদি আমাকে অনুমতি দিতে তাহলে আমিও ভোটে অংশগ্রহণ করতাম। হ্যাঁ, করতে পারিস। তোর যদি মনে হয় তোকে কেউ ভোট দেবে তাহলে তুই অবশ্যই করতে পারিস। আচ্ছা ঠিক আছে দাদু, আমিও তাহলে অংশগ্রহণ করব। তবে এ কথাই থাকলো, 10 দিন পর শেয়াল, বাঘ আর সিংহর মধ্যে ভোট হবে। যে জিতবে সেই হবে নতুন রাজা। আর এ কথা গিয়ে গ্রামের সকল পশু পাখিকে জানিয়ে দাও।